আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রাত্রিকালীন কোরআন থেকে ধারাবাহিক পাঠে সবাইকে স্বাগতম জানাই। এটা সৃষ্টিকর্তা প্রতিপালক মহান রব্বুল আলামিনের অপার করুণা, তিনি আমাদেরকে তার কথাগুলো থেকে পড়বার এবং জানবার শুনবার সুযোগ করে দিয়েছেন। আচ্ছা, জি, পড়বার, জানবার এবং বলবার সুযোগ করে দিয়েছেন। আমরা তার কাছেই কৃতজ্ঞ এবং তার কাছেই আমরা বুঝতে চাই, তার কাছেই আমরা জানতে চাই, যেন তিনি তার এই কথাগুলার, যেগুলো তিনি রাসূলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছেন, সেই কথাগুলোর শিক্ষকও তিনি। তিনিই যেন আমাদেরকে শিখিয়ে দেন এগুলো। আল্লাহ বলেছেন আমাদেরকে যে এগুলো পড়িয়ে দেওয়ার দায়িত্বও তার, শিখিয়ে দেওয়ার দায়িত্বও তার, মনে রাখিয়ে দেওয়ার দায়িত্বও তার, এবং একই সাথে বলতে দেওয়ার দায়িত্বও তার। কিভাবে বলতে হবে সেটা গুছিয়ে দেওয়ার দায়িত্বও তার। তো আমাদের কাজ হচ্ছে পড়ে যাওয়া। আমাদের কাজ আহ, পড়ে যাওয়া এবং তিনি যখন এটি মনে করিয়ে দেবেন সেই অনুযায়ী আমাদের চলা। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা কোরআন ধারাবাহিকভাবে পড়ছিলাম এবং পড়তে পড়তে আমরা এখন অবস্থান করছি সূরা নামল, কোরআন মজিদের 27 নম্বর সূরায়। গতকাল আমরা আহ নামল সূরার 44 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। এখানে আমরা দেখেছি যে সুলাইমান আলাইহিস সালাম এবং তার যেই সাবা রানী, সেই যে সাবা রাজ্য থেকে। তোমার এই পড়াটা কি আমরা ইউটিউবে যায়? জি, ইউটিউবে যায় আপা। আচ্ছা, তাহলে একটু সংশোধনী আমি একটু দেই। সেটা জি হচ্ছে যে তুমি যে বললে যে তুমি কি আমার 19 থেকে যে আয়াতগুলি বললে, চারটা জি আয়াত বললে না, যে জি পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব, মনে রাখার দায়িত্ব, বলবার দায়িত্ব, জি চারটা আছে ওখানে। জি তুমি একটু তাড়াহুড়া করো না এটা নিয়ে, হ্যাঁ। জি লা তুহাররিক বিহি লিসানিকা, তাই তো? জি তো এটাও যে তুমি যে কি আমার 75 কত নাম্বার আদমি বললে, এটা যেহেতু ইউটিউবে যাবে, অন্যরা আননোন লোকরা শুনবে, তাহলে তাহলে সাথে সাথে তারা বুঝতে পারবে যে কোন সূরা থেকে বললে কত নাম্বার আয়াতগুলি বললে। তাহলে তারা খুলে বের করে নেবে, কিংবা তারা কনফার্মেশন পেলো আর কি, যে হ্যাঁ, তুমি কোন সূরা কত নাম্বার আয়াতগুলি বললে, অ্যাটলিস্ট সূরার নামটা বললেও চলে। জি জি ঠিক আছে, জি এটা জি বললে ভালো হয়, ইউটিউবের লোকরা উপকৃত হবে এটাতে। থ্যাংক ইউ আপা। থ্যাংক ইউ আপা মনে করিয়ে দেওয়ার জন্য। আমি যে এই কথাটি বললাম সেটি হচ্ছে সূরা আল কিয়ামা। কিয়ামা সূরা সূরা, আমার আসলে এই মুহূর্তে সূরার নাম্বারটা মনে ছিল না। কিয়ামা সূরাতে আমরা একটু দেখে নেই, যেহেতু বিষয়টি সামনে এসেই দেখে গেল। নাও, দেখে নাও। যেহেতু বিষয়টি সামনে এসেই গেল, কিয়ামা কোরআন মজিদের 75 নম্বর সূরা। তো আমি একটু সেই সূরাতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রাহিম। কোরআন মজিদের 75 নম্বর সূরা, সূরা আল কিয়ামা। এখানে 16 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। তুমি তোমার জিহ্বাকে, তুমি তোমার জিহ্বাকে দ্রুত নাড়াবে না, এটাকে মনে রাখার জন্য, বা এটা তাড়াহুড়ো করে এটা আত্মস্থ করার জন্য। ইন্না আলাইনা জামাহু, আমাদের উপরেই দায়িত্ব এটাকে একত্র করে দেওয়া, ও কুরআনাহু, এবং এটাকে পড়িয়ে দেওয়া। ফাইজা কারানাহু, এরপর যখন আমরা তা পড়িয়ে দেই, ফাত্তাবে কুরআনাহু, তুমি অনুসরণ করবে তখন সেই পাঠকে, সেই পাঠ পদ্ধতিকে। তুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, এবং তারপর আমাদের উপরই সেই দায়িত্ব, এটাকে কিভাবে স্পষ্ট করে তুমি বর্ণনা করবে সেটাও আমাদেরই দায়িত্ব। তো সেই কথাগুলোকে আমি আসলে মেনে চলি এবং অনুসরণ করার চেষ্টা করি, যে এই কোরআন নিয়ে আমাদের কোনো তাড়াহুড়া নেই, যেহেতু এটি আল্লাহর কথা এবং উচ্চে ঊর্ধ্বে অবস্থিত তিনি, সেহেতু আহ, তার কথাগুলো নিয়ে তাড়াহুড়া করার কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা তার কাছেই শিখতে চাই, তার কাছেই জানতে চাই, এবং আমরা যে মনে রাখবো এই আশাটুকু আমরা তার কাছেই ব্যক্ত করি। তো সারাদিন আজকে আমার অনেকবার করে মনে হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই প্রার্থনা, যেটি আমরা
সেই 19 নম্বর আয়াতে সূরা নামলের পড়েছিলাম যে হে আমার প্রভু, আপনি আমাকে নিয়ন্ত্রণ করুন যেন আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যে অনুগ্রহ আপনি আমাকে এবং আমার পিতামাতার উপর করেছেন, এবং করে উঠতে পারি এমন একটি সংশোধনের কাজ যা আপনাকে সন্তুষ্ট করে দেবে, এবং প্রবেশ করান আমাকে আপনার করুণায় আপনার সেই বান্দাদের মধ্যে যারা সঠিক কাজ করতে পারে। তো আমার মনে হয় আপনারাও আহ, এই কথাটি আপনাদের মনেও থেকেছে, আল্লাহ রাখার ব্যবস্থা করেছেন, এবং এটি এটি আমাদের অনন্ত এক চাওয়া, এটি আমাদের অনন্ত এক চাওয়ায় পরিণত হোক এই প্রার্থনা করি আল্লাহর কাছে। আমরা আজকে 45 নাম্বার আয়াত সূরা নামল 45 নাম্বার আয়াত থেকে শুরু করব। তার আগে আমরা একটু দেখে নেব যে সূরা নামল শুরু হয়েছিল তিলকা আয়াতুল কুরআন। সূরা নামল একদম যেখান থেকে শুরু হয়েছে, একদম প্রথম আয়াতটা তিলকা আয়াতুল কুরআনে ওয়া কিতাবিম মুবিন, এই সমুদয় আয়াত এক পাঠ্যের, যেটা দৃশ্যমান এক কিতাব। এবং আমরা একই রকম দেখেছিলাম সূরা শুআরাতেও। গতদিন আমরা বলেছি যে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই সমুদয় বাণী ও বার্তা এক দৃশ্যমান কিতাবের, এবং সেখানেও আমরা দেখেছিলাম বিভিন্ন নবী রাসূলের ঘটনাগুলো আল্লাহ ইতিহাস আকারে বর্ণনা করেছেন, এবং এখানেও আমরা তাই তাই মানে সেম এই দুটো সূরার যে বিষয়বস্তু কাছাকাছি। 45 নাম্বার আয়াত থেকে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদা আখাহুম সালেহান। তো এটা এক নিশ্চিত ইতিহাস যে আমরাই পাঠিয়েছি সামুদ জাতির কাছে তাদের ভাই সলেহকে। তো বরাবরের মতোই 26 নাম্বার সূরা শুআরাতেও আমরা দেখেছি রাসূলদেরকে জাতির ভাই বলে আল্লাহ পরিচয় দিয়েছেন, রাসূলদেরকে আল্লাহ পরিচয় দিয়েছেন জাতির ভাই বলে। তো এখানে আমরা দেখছি সামুদ জাতির প্রতি তাদের ভাই সলেহকে আল্লাহ পাঠিয়েছিলেন আনে বুদু আল্লাহ, এই বার্তা দিয়ে যে গোলামি করো আল্লাহর, আদেশ মেনে চলো আল্লাহর। ফাইজা হুম ফারিকানে ইয়াখতাসিমুন, তাৎক্ষণিকভাবে বা যখনই রাসূল গিয়ে এই বার্তাটি দিলেন যে গোলামি করো আল্লাহর, তাৎক্ষণিকভাবে তারা বিভক্ত হয়ে গেল দুই দলে। তাৎক্ষণিকভাবে তারা বিভক্ত হয়ে গেল দুই দলে, যারা পরস্পর বিরোধপূর্ণ হয়ে গেল। ইয়াখতাসিমুন, পরস্পর পরস্পরে বিবাদমান হয়ে গেল দুটি দলে। কলা, সলেহ বললেন, ইয়া কওমি, ওহে গোষ্ঠীর লোকেরা, লিমা তাস্তাজিলুনা বিসাইয়্যাতে, কেন তোমরা মন্দের ব্যাপারে তাড়াহুড়া করছো, কবলাল হাসানা, ভালোটা আসার আগেই, ভালো কিছু হওয়ার আগেই কেন মন্দ নিয়ে তাড়াহুড়া করছো। লাউলা তাস্তাগফিরুনা আল্লাহ, কেন তোমরা ক্ষমা চাইছো না আল্লাহর কাছে। লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের প্রতিও করুণা করা হয়। তাহলে আমরা আমাদের প্রচলিত জীবনে আহ কোরআনে অন্যত্র আল্লাহ বলেছেন যে মানুষ আসলে ভালোটাই পেতে চায়, মানে মন্দের জন্য তাড়াহুড়া করে, যদিও তার চাওয়াটা ভালোর জন্যই থাকে। মানুষ আসলে যেটা ভালো বলে কল্পনা করে, যেটা ভালো বলে চায়, ওইটা আসলে তার মন্দ ডেকে আনে এই পৃথিবীর জীবনে। এটা কিন্তু এক অমোঘ সত্য কথা, আল্লাহ আমাদেরকে বহুবার করে জানিয়েছেন এই কথা কোরআনে। তো সেই কথাটাই যেন হযরত সলেহ আলাইহিস সালাম তার সামুদ জাতির লোকদের প্রতি বলছেন যে কেন তোমরা তাড়াহুড়া করছো মন্দের ব্যাপারে, ভালোটা আসার আগেই। কেন তোমরা ক্ষমা চাচ্ছ না আল্লাহর কাছে যাতে তোমাদের প্রতিও করুণা করা হয়। কলু, তো লোকেরা জবাব দিল, তৈয়ারনা বিকা, তোমার সাথে সব অশুভ ব্যাপার, মানে সলেহকে তারা নোটিস করছে যে সলেহের সাথে
অশুভ সব লক্ষণ, ওয়া বিমান মাকা, এবং অশুভ তাদের সাথেও যারা আছে তোমার সাথে, অর্থাৎ তোমার সাথে যারা আছে এবং তুমি, এগুলো এক অশুভ লক্ষণে পরিপূর্ণ। কলা, সলেহ উত্তর দিলেন, ত এরকম ইনদাল্লাহ, তাহলে যত অশুভ অশুভ যা কিছু সেটা আছে আল্লাহর কাছে, তোমাদের জন্য যেটা অশুভ সেটা আছে আল্লাহর কাছে। বাল আন্তুম কওমুন তুফতানুন, আসলে ব্যাপার হচ্ছে যে তোমরা এক গোষ্ঠী যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। তাহলে এইখানে এই বিষয়টা আমরা নোটিস করি, এটা এর আগে আসেনি। আমরা এই যে একটি কথা বললেন, বাল বাল আন্তুম কওমুন তুফতানুন, তাহলে যখনই কোনো ব্যক্তি সেই গোষ্ঠীর লোকদেরকে, একটা এলাকার লোকদেরকে বা কোনো লোকদেরকে যখনই সরাসরি আল্লাহর কথা শোনায়, এই ব্যাপারটা যখন ঘটে, তখন আসলে হয় কি, তখন আসলে হয় যে সেই লোকদেরকে আল্লাহ পরীক্ষা করেন, পরীক্ষা করবেন বলেই তার কথাগুলোর সম্মুখীন করেন সেই লোকদেরকে। তাহলে এখন আমরা আমাদের কথা একটু চিন্তা করি, আমাদেরকে যে আল্লাহ এই বার্তাগুলো শুনতে দিয়েছেন, তার কথাগুলো সরাসরি, যেহেতু এই কোরআন মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে নাজিল হয়েছে এবং আমাদের প্রতিও মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসেছে, এবং তার পরবর্তী সমস্ত বিশ্বের যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে তাদের সবার প্রতিও এই কোরআন নাজিল হয়েছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আমরা কিন্তু এই কোরআন পেয়েছি, এবং তারই কথা এগুলো, তার মুখ দিয়ে বের হওয়া কথা, যেগুলো আল্লাহর কথাও একই সাথে। তো বলছেন যে তোমাদের জন্য যা অশুভ, তা এরকম যা অশুভ তোমাদের ইনদাল্লাহ সেটা আছে আল্লাহর কাছে। বাল আনতুম কওমুন তুফতানুন, আসলে তোমরা এক গোষ্ঠী যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। ওয়া কানা ফিল মাদিনাতে তিসআতু রাহতিন, আর ছিল সেই শহরে 9 জন গোত্রপতি, মানে 9 জন নেতা ছিল। সেই শহরে ছিল 9 জন নেতা। ইউফসিদুনা ফিল আরদে, তারা সেই জমিনে যত বিপর্যয় সৃষ্টি করে রেখেছিল, বিশ্বাসের যত বিপর্যয়। তো আমরা দেখেছি, আমরা দেখে এসেছি সূরা শুআরাতে, যে সামুদ জাতি কি ছিল, তাদের কিন্তু জ্ঞান বিজ্ঞানে তারা খুব উন্নত ছিল। তারা আহ পাহাড় কেটে তারা বসতি নির্মাণ করত, এবং সেই বসতি নিয়ে তাদের যেই আহ, তাদের যে উন্নত ইঞ্জিনিয়ারিং ছিল, সেই ইঞ্জিনিয়ারিং নিয়ে তারা কিন্তু খুব নিশ্চিত ছিল, এবং তারা ভাবতো যে এসবের মধ্যে তাদেরকে সবসময়ই নিরাপদে থাকতে দেবেন আল্লাহ। এই যে তাদের চিন্তা ভাবনা ছিল, তো সেখানে দেখেছি যে আমরা এর আগে দেখে এসেছি যে তারা চেয়েছিল যে তুমি তোমার দাবি যদি সত্য হয়েই থাকে, আমরা সূরা শুআরাতে দেখে এসেছি যে তোমার দাবি যদি সত্য হয়ে থাকে তাহলে তুমি আল্লাহর কাছ থেকে কোনো আয়াত এনে দেখাও, পেশ করো। তখন কিন্তু ওই উটনি নিয়ে এসেছিলেন সলেহ আলাইহিস সালাম, এবং বলে দিয়েছিলেন যে সেই উটনি একদিন পানি খাবে এবং বাকি এলাকাবাসী একদিন পানি খাবে, মানে পানিটা তাদের মধ্যে আদার ডে, একদিনের পর আরেকদিন বন্টিত হয়ে গেল। তো এখানে তারই একটি বিস্তারিত বিবরণ আমরা দেখতে পাচ্ছি যে শহরে ছিল 9 জন গোত্রপতি, 9 জন নেতা ছিল। ইউফসিদুনা ফিল আরদে ওয়ালা ইউসলিহুন, তারা কি করেছিল, তারা বিশ্বাসে যত বিপর্যয় সেগুলো সৃষ্টি করে রেখেছিল, এবং তারা সংশোধনের কোনো কাজই করত না, কোনো সংস্কারই তারা করত না। কলু, তারা বলল, তাকাসামু বিল্লাহ, কসম কাটলো তারা আল্লাহর নামে। অর্থাৎ সেখানে যে ধর্ম ছিল, যে প্রচলন ছিল, সেখানে আল্লাহর পরিচয় ছিল, আল্লাহকে তারা চিনতো এবং আল্লাহর ব্যাপারে তারা জানতো। আল্লাহর ব্যাপারে জানতো, কিন্তু আল্লাহর কথা মেনে নিতে প্রস্তুত নয়।
বিষয়টা ছিল এরকম, কারণ সামুদ জাতি কোথা থেকে হয়েছে এটাও আমাদের মনে রাখতে হবে। সামুদ জাতিটা হয়েছেই হচ্ছে আদ জাতি যখন ধ্বংস হয়ে গেল, সেই ধ্বংস থেকে বেঁচে গেল হযরত হুদ আলাইহিস সালাম এবং তার সাথে থাকা অল্প কিছু সংখ্যক লোক। যে লোকেরা বেঁচে গেল সেই ধ্বংসযজ্ঞ থেকে, তারা পরবর্তীতে যেই সভ্যতায় পরিণত হলো সেটাই কিন্তু এই সামুদ জাতি। এবং সেই জাতিতে গোত্র ছিল যেগুলি, সেই গোত্রপতি ছিল 9 জন এবং 9 জনই ছিল বিপর্যয় সৃষ্টিকারী এবং তারা কোনো সংস্কার কাজ করত না। কলু তাকাসামু বিল্লাহ, কসম খেলো তারা আল্লাহর নামে, লা তু বাইয়েতান্নাহু ওয়া আহলাহু, আমরা সলেহ এবং তার পরিবারের উপর রাতের বেলায় কিছু একটা করব, রাতের বেলায় আক্রমণ করব বা রাতের বেলায় একটা অ্যাকশন নিব। সুম্মা লানাকুনান্না, সুম্মা লানাকুলান্না লে ওয়ালিয়িহি, এবং তারপর বলে দেব আমরা তার বন্ধু বান্ধব, তার সাথের লোকজনদেরকে, মা শাহিদনা মাহলেকা আহলিহি, আমরা মোটেই দেখিনি ধ্বংস হয়ে যাওয়া তার পরিবারের। অর্থাৎ সলেহ এবং তার পরিবারকে তারা মেরে ফেলবেন বা তাদের উপর আক্রমণ করে তাদেরকে শেষ করে দেবেন, এবং পরে তাদের সঙ্গী সাথীদেরকে বলবেন যে আমরা তো এই ঘটনাটা দেখি নাই, আমরা জানি না এই সম্পর্কে। ওয়া আন্না লা সাদিকুন, এবং আমরা সত্য বলছি। তো তারা এই রকম একটি প্ল্যান করলেন যে সলেহ এবং তার পরিবারকে, তার সাথের লোকজনদেরকে মেরে ফেলবেন এবং তার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে বলবেন যে আমরা দেখি নাই যে পরিবারের কিভাবে এইভাবে ধ্বংস হয়ে গেল এবং আমরা সত্য বলছি। ওয়ামাকারু মাকরান, এভাবে তারা একটা প্ল্যান করলো, একটা চক্রান্ত। ওয়া মাকারনা মাকরান, আল্লাহ বলছেন আমরাও আমাদের পরিকল্পনা করলাম এক পরিকল্পনায়। ওয়াহুম লা ইয়াশউরুন, আর আমাদের পরিকল্পনাটা তারা ধরতেও পারলো না, তারা টেরই পেল না যে আমরাও, ওরাও পরিকল্পনা করলো আমরাও পরিকল্পনা করলাম, কিন্তু এটা তারা টের পেল না। ফানজুর, তাহলে এখন নজর দাও, এখন দেখো, কাইফা কানা আকিবাতু মাকরিহিম, কেমন হয়েছিল পরিণতি তাদের সেই চক্রান্তের। আন্না দাম্মার না হুম, আমরা ধ্বংস করে দিয়েছিলাম তাদেরকে, ওয়া কওমাহুম আজমাইন, এবং পুরো গোষ্ঠী তাদের সব শুদ্ধ। মানে সেই 9 জন গোত্রপতি তাদেরকে তো ধ্বংস করেছিলেন, পুরা গোষ্ঠী শুদ্ধ একেবারে ধ্বংস করে দিলেন আল্লাহ। ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতান বিমা জলামু, আর তাহলে ওই যে তাদের ঘর বাড়িগুলো পড়ে আছে শূন্য হয়ে, যেহেতু তারা ছিল ভুল পথের পথিক, অর্থাৎ জেনে শুনে তারা ভুল করছিল, নিজেদের সর্বনাশ করেছিল, ওই তো তাদের ঘরবাড়িগুলো পড়ে আছে শূন্য হয়ে। ইন্না ফি যালিকা লা আয়াতান, নিশ্চয়ই এই ব্যাপারটির মধ্যে আছে নিশ্চিত চিহ্ন উপকরণ, লিকাউমিন ইয়ালামুন, সেই সব লোকের জন্য যারা জানতে চায়। ওয়া আনজাইনাল, জি একটা ব্যাপার জানার জন্য একটু কথা বলা যাবে? শেষ করি উপাখ্যানটা, আমি সুযোগ দিব, শেষ করি। আচ্ছা। ওয়া আনজাইনাল্লাযিনা আমানু, এবং আম, আমরা উদ্ধার করলাম বিশ্বাসীদেরকে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা ছিল, সেই যারা বিশ্বাস এনেছিল তাদেরকে আমরা উদ্ধার করলাম, এবং তারা ছিল যে বিভ্রান্তি থেকে বাঁচতে সচেষ্ট ছিল। অর্থাৎ যেই সব লোক বিভ্রান্তি থেকে বাঁচতে সচেষ্ট ছিল, যে বিভ্রান্তিতে সেই জাতি ছিল, সেই বিভ্রান্তির থেকে বাঁচতে যারা সচেষ্ট ছিল, আল্লাহ বললেন যে উদ্ধার করলাম আমরা ওই ধ্বংসযজ্ঞ থেকে তাদেরকে, যারা আহ, ইয়াত্তাকুন, অর্থাৎ যারা বিভ্রান্তি থেকে বাঁচতে সচেষ্ট ছিল, যারা সচেতন ছিল ব্যাপারটা নিয়ে। তো আমরা এই মুহূর্তে একটি
বিরতি নিচ্ছি। তো আমরা আবার ফিরে এলাম আমাদের ধারাবাহিক পড়ায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আমরা পড়ছিলাম সূরা আন-নামল। সূরা আন-নামলের আমরা 53 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি আজকে। যেই পড়াটা 45 নম্বর আয়াত থেকে শুরু হয়েছিল এবং আমরা দেখলাম এখানে আমরা 45 নম্বর আয়াত থেকে 53 নম্বর আয়াতে হযরত সলেহ আলাইহিস সালাম অর্থাৎ সামুদ জাতির প্রতি প্রেরিত যে রাসূল, তার সময়কার একটি কাহিনীর যে ঘটনাবলী, সেই ঘটনাবলীর একটি অংশ বিশেষ এখানে আমরা দেখলাম যে মূলত এখানে এর আগে আমরা সূরা শুআরাতে দেখে এসেছিলাম যে জাতিগোষ্ঠীটার অবস্থা ছিল এইরকম যে তারা তাদেরকে হযরত সলেহ সতর্ক করে দিয়েছিলেন যে তোমরা এই বিপর্যয় সৃষ্টিকারী লোকদের আদেশ মেনে চলো না। এটি হচ্ছে 151 নম্বর আয়াত সূরা শুআরাতে। সেখানে লিখেছে যে ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, যারা সীমা লঙ্ঘন করে, যারা সীমা লঙ্ঘন করে তাদের কথা, তাদের আদেশ তোমরা মেনে চলো না। আল্লাযিনা ইউফসিদুনা ফিল আরদ, যারা এই পৃথিবীতে বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করেছে, ওয়ালা ইউসলিহুন, এবং তারা কিন্তু মোটেই সংস্কার করতে চায় না, কোনো কিছুই সঠিকভাবে করতে চায় না। তো আমরা এখানে দেখলাম তাদের পরিচয়, যারা এইরকম বিপর্যয় সৃষ্টি করছিল তারা ছিল আসলে ওই গোত্রপতিরা, যে দলনেতারা, যে এলাকার যে নেতারা, 9 জন নেতা ছিলেন এবং তারাই ছিলেন সেই বিপর্যয় সৃষ্টিকারী, এবং তারাই মোটেই কোনো ধরনের সংশোধনের কাজ করতো না আর কি। তো তারা চাইলো যে সলেহ আলাইহিস সালাম এবং তার পরিবারকে তারা হত্যা করবে আক্রমণ করে রাতের বেলায়, এবং পরে তাদের লোকজনদেরকে বলবে যে তারা কোন সময় এরকম ধ্বংস হয়ে গেল এটা আমরা দেখিনি, আমরা সত্য বলছি। এইরকম প্ল্যান যখন তারা করলো, আল্লাহ তখন তাদেরকে সম্পূর্ণরূপে তাদের সহকারে পুরো গোষ্ঠীর সকল লোকদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন। এবং এই ঘরবাড়ি, তাদের ঘরবাড়িগুলো কিন্তু ওই এলাকায় এখনো এক্সিস্ট করে। আমি জানি না আপনাদের মধ্যে কেউ সেখানে, ম্যাডাম তো দেখে এসেছেন, মালেকা বিলকিস ম্যাডাম দেখে এসেছেন খুব সম্ভবত, সেই তাদের সেই বসতি দেখতে পেরেছেন কিনা আমি শিওর না। তবে এটা এখনো পৃথিবীতে বর্তমান, সামুদ জাতির যেই অবস্থান সেটা এখনো পৃথিবীতে বর্তমান। তো আমরা কন্টিনিউ করব 54 নম্বর আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লুতান, আর লুত, ইয ক্বালা লিকৌমিহি, যখন সে বলল তার গোষ্ঠীর লোকদেরকে, আতাআতুনাল ফাহিশাতা, এই যে তোমরা নিয়ে আসছো সব অশ্লীল কর্মকাণ্ড, ওয়া আনতুম তুবসিরুন, এবং সেটা আবার তোমরা দেখছো, সেটার আবার প্রদর্শনীয় করছো। তো তোমরা নিয়ে আসছো সব অশ্লীল কর্মকাণ্ড এবং সেটা আবার প্রদর্শনীয় করছো, দেখছো। ইন্নাকুম লাতাআতুনার রিজালা, এই যে তোমরা নিয়ে আসছো পুরুষদেরকে, শাহওয়াতান মিন দুনিন নিসায়ে, তোমাদের লালসা চরিতার্থ করতে মহিলাদেরকে বাদ দিয়ে। বাল আনতুম কওমুন তাজহালুন, আসলে তোমরা এক গোষ্ঠী হয়ে গেছো যারা মূর্খ, যারা একেবারেই স্রোতে গা ভাসানো লোক। ফামা কানা জাওয়াবা কওমিহি, তখন ছিল না কোনো জবাব তার গোষ্ঠীর, ইল্লা, এছাড়া আর কিছুই, আনকলু, যে তারা বলেছিল, আখরিজু আলা লুত মিন কারিয়াতিকুম, বের করে দাও লুতকে তোমাদের শহর থেকে, তোমাদের এই জনপদ থেকে লুতকে বহিষ্কার করো। ইন্নাহুম উনাসুন, সে হয়ে গেছে একজন মানুষ, ইয়াতাতাহহারুন, যে খুব নিজের পবিত্রতার ঢোল পিটায়, নিজে খুব একটা ভালো মানুষ হয়ে গেছে। তো সেই একমাত্র ভালো মানুষ,
তো এই ব্যাপারটা কিন্তু খুব কমন। রাসূলেরা যখন আল্লাহর কথা দিয়ে সরাসরি মানুষদেরকে সতর্ক করতে যায়, তখন তাদেরকে এই ধরনের কথা প্রায়শই শুনতে হয়। এটা একটা কমন টেন্ডেন্সি আমরা দেখেছি সব রাসূলদের ক্ষেত্রেই। তো এখানে দেখছে যে বলছে যে সেই একমাত্র ভালো লোক হয়ে গেছে, সে নিজে পবিত্র হয়ে গেছে, খুব পবিত্র চরিত্রের লোক। ফাআনজাইনাহু ওয়া আহলাহু, তখন আমরা উদ্ধার করেছি তাকে এবং তার গোষ্ঠীর লোকদেরকে। ইল্লা ইমরাআতাহু, ব্যতিক্রম ছিল তার স্ত্রী। কদ্দারনাহা মিনাল গাবিরিন, আমরা রায় দিয়েছিলাম তার ক্ষেত্রে সে হবে পেছনে পড়ে থাকাদের মধ্যে একজন। অর্থাৎ তার স্ত্রী রায়প্রাপ্ত হয়েছিল আল্লাহর পক্ষ থেকে যে সেও পিছনে, অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত জাতিদের জাতিগোষ্ঠীর মধ্যে সে অন্তর্ভুক্ত হয়ে থাকবে। ও আমতারনা আলাইহিম মাতারান, আমরা বর্ষণ করলাম তাদের উপরে এক বর্ষণে। ফাসাআ মাতারুল মুনজারিন, তাহলে জঘন্য হলো সেই বর্ষণ যাদেরকে সতর্ক করা হয়েছিল। যাদেরকে সতর্ক করা হয়েছিল খুবই জঘন্য ছিল সেই তাদের উপর যে বর্ষণটা হয়েছিল সেটা। তো এখানে আমরা সামুদ জাতির ঘটনা পড়লাম, আমরা লূত আলাইহিস সালামের যে জাতি সমকামিতায় আকণ্ঠ ডুবে গিয়েছিল, তাদের যে ধ্বংসের কাহিনী সেটাও আমরা খুব সংক্ষেপে দেখলাম। ৫৯ আয়াত সূরা আন-নামল। কুল আলহামদুলিল্লাহ, তুমি বলো কৃতজ্ঞতা প্রশংসা আল্লাহর জন্য। ওয়া সালামুন আলা ইবাদিহি, এবং নিরাপত্তার বারতা তার সেই বান্দাদের জন্য, তার বান্দাদের ওপর নিরাপত্তা। আল্লাযীনা ইসতাফা, যাদেরকে তিনি বাছাই করে নিয়েছেন। তাহলে বলো তুমি যে কৃতজ্ঞতার প্রশংসা আল্লাহর জন্য এবং নিরাপত্তার বারতা তার সেই বান্দাদের উপরে যাদেরকে তিনি বাছাই করে নিয়েছেন। আল্লাহু খায়রুন, আল্লাহ কি উত্তম নন, আম্মা ইউশরিকুন, ওরা যেসব অংশী তার সাথে সাব্যস্ত করেছে তার চেয়ে। তাহলে ওরা যেসব অংশী সাব্যস্ত করে তার সাথে, তার চেয়ে আল্লাহ কি উত্তম নন। আম্মান খলাকাস সামাওয়াতে ওয়াল আরদা, তাহলে কে তিনি, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ আর এই জমিন। ওয়া আনজালা লাকুম মিনাস সামায়ে মাআন, কে তিনি, যিনি নামিয়ে এনেছেন তোমাদের জন্য আকাশ থেকে পানি। ফাআনবাতনা বিহি হাদায়েকা যাতা বাহজাতিন, এবং আমরা বের করে আনি সেই পানি দিয়েই হাদায়েকা, যত গাছপালা, মানে যত শ্যামল শোভা, যত সবুজ, যাতা বাহজাতিন, যেগুলো বাগ বাগিচা, মানে আহ বাগ বাগিচা আর কি, বাগিচা, যত সবুজ বাগ বাগিচা, গার্ডেন। মা কানা লাকুম, সম্ভব ছিল না যেটা তোমাদের জন্য, আন তুনবিতু সাজারাহা, যার গাছপালাগুলো উৎপন্ন করা। অর্থাৎ এই যে আমরা আকাশ থেকে, আল্লাহ বলছেন যে আমরাই, কে তিনি যিনি আকাশ থেকে পানি নামিয়ে আনেন এবং আমরা তা দিয়ে যত সবুজ গাছপালা গজিয়ে তুলি, এবং তোমাদের পক্ষ হতে সম্ভব ছিল না সেই গাছগুলোকে উৎপন্ন করা। আ ইলাহুন মা আল্লাহ, তাহলে আছে কি আর কোনো মান্য, আছে কি কোনো মান্য আল্লাহর সাথে মানা যায় এরকম। বালহুম কওমুন ইয়াদিলুন, তবুও এরা হয়ে গেছে, আসলে এরা হয়ে গেছে এমন এক গোষ্ঠী, আসলে এরা হয়ে গেছে এমন এক গোষ্ঠী যারা সঠিক পথ থেকে সরে যায়। মানে এত কিছু দেখার জিনিস আছে, এত কিছু প্রমাণ রয়েছে চোখের সামনে, এগুলোর দিকে তো মানে মানুষ কখনো চোখ মেলে তাকায় না, ফিরে তাকায় না। এত প্রমাণ চিহ্ন রয়েছে,
এই যে আকাশ থেকে পানি নিয়ে আসা, মৃত জমিনের দিকে সেটাকে আল্লাহ চালিয়ে নিয়ে যান এবং সেটা দিয়ে জমিন থেকে কত কিছু তিনি গজিয়ে তোলেন। মানুষের পক্ষে কি সম্ভব? মানুষ এটা দেখে প্রতিনিয়ত, কিন্তু চিন্তা করার সময় নাই। যেহেতু সে তার প্রচলনে, তার জীবনে সবকিছু নিয়ে সে খুবই ব্যস্ত, তার কিন্তু চিন্তা করার সময় নাই। তাহলে আল্লাহ কিন্তু চিন্তা করতেই বলছেন মানুষকে। অন্ধভাবে কোনো কিছুকে বিশ্বাস করতে আল্লাহ কখনোই বলেন না। আল্লাহ দেখতে বলেন প্রতিনিয়ত, এগুলোর প্রতি লক্ষ্য করতে বলেন। এই যে ছোট ছোট বিষয় প্রকৃতির, এই বিষয়গুলোর দিকে তিনি নিরন্তর ভাবে মানুষকে দৃষ্টি দিতে বলেন এবং দৃষ্টি দিয়ে দেখতে বলেন যে এই যে তোমরা আসলে সঠিক পথ থেকে সরে যাচ্ছ। আমরা সবাই আমাদের জীবন যাপন করে আমাদের প্রচলনের সাথে, এই পৃথিবীর জীবনের সাথে মিশে গিয়ে আমরা যে তার ইনফরমেশন গুলো থেকে আমরা সরে আছি। এখন মানছি আরো অনেক কিছুকে আমাদের জীবনে। তিনি বারবার করে নক করছেন সেই জায়গাতে যে আছে কি কোনো মান্য আল্লাহর সাথে মানা যায় এরকম। বালহুম কওমুন ইয়াদিলুন, তোমরা আসলে সঠিক পথ থেকে সরেই যাচ্ছ। আম্মান জালাল আরদা করারান, আর কে আছে কে তিনি যিনি বানিয়েছেন এই জমিনকে এক স্থিতিশীল বসবাসের জায়গা। ওয়া জাআলা খিলালাহা আনহারান, এবং বানিয়ে দিয়েছেন এর মাঝে মাঝে বয়ে চলা যত ধারা। ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, এবং কে তিনি যিনি বানিয়েছেন এটার জন্যই যত পর্বত। ওয়া জাআলা বাইনাল বাহরাইনে হাজিজা, এবং কে তিনি যিনি বানিয়েছেন এই জলাশয়গুলোর মাঝে এক আড়াল। তাহলে কতগুলো উপকরণ দিলেন। এক হচ্ছে যে এই জমিনটাকে তিনি স্থিতিশীল বসবাসের জায়গা বানিয়েছেন। তাহলে আমাদের আশেপাশে এই সৌরজগতের যতগুলো গ্রহ আছে, কোনোখানেই এইরকম বসবাস উপযোগিতা নেই। শুধু সৌরজগতে না, সৌরজগতের বাইরেও এখন পর্যন্ত হুবহু পৃথিবীর মতো এরকম বসবাস উপযোগী কোনো স্পেস এখন পর্যন্ত মানুষ বের করতে পারেনি। তাহলে যিনি এই পৃথিবীর জমিনকে, এই জমিনটাকে তিনি বসবাস উপযোগী এক স্থিতিশীল এক বসবাসের উপযোগী জায়গা বানিয়েছেন এবং এর মাঝ দিয়ে এর মাঝখান দিয়ে নহর বইয়ে দিয়েছেন এবং তিনি পর্বতমালার ব্যবস্থা করেছেন ওই নহরের জন্য, অর্থাৎ এই প্রবাহটাকে ঠিক রাখার জন্য তিনি পর্বতের ব্যবস্থা করেছেন এবং আবার বিভিন্ন জলাশয়ের মাঝে তিনি আড়ালেরও ব্যবস্থা করেছেন। ইলাহুন, জিজ্ঞাসা করছেন যে এগুলো কে করেন, কে কে যে এই ব্যবস্থাগুলো কে করে। ইলাহুন মা আল্লাহ, তাহলে আছে কি কোনো ইলাহ আল্লাহর সাথে, কোনো মান্য কি আছে আল্লাহর সাথে মানা যায়। বাল আকসারুহুম লা ইয়ালামুন, আসলে তোমাদের অধিকাংশই জানতে চায় না, এই বিষয়গুলোকে তার জ্ঞানের আয়ত্তে নিতেই চায় না যে আল্লাহ ছাড়া সত্যি আর কাউকে মানার নাই। মুখে মুখে আমরা সবাই বলি যে আল্লাহ একমাত্র মান্য, মুখে মুখে আমরা সবাই বলি যে আল্লাহ একমাত্র মান্য, আল্লাহ একমাত্র গড, আল্লাহ একমাত্র প্রভু, তিনি একমাত্র উপাস্য, কিন্তু তার কথাগুলোকে আমরা জানি না। আমরা তার কথাগুলোকেই আমাদের জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারিনি। তিনি যে দৃষ্টিভঙ্গিতে এই জীবনকে দেখতে বলেন, সেই দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে পারিনি আমাদের জীবনকে, আমরা দেখিনি। আমাদের এইভাবে দেখার কোনো প্রচলন আমাদের সমাজে নেই, ধর্মের মধ্যেও নেই। তো আমরা এই জন্য কোরআন পড়ে পড়ে প্রতিনিয়ত চমকে উঠছি যে এইগুলো কি কথা বলছেন তিনি। বাল আকসারুহুম লা ইয়ালামুন, আসলে ওদের অধিকাংশই, অর্থাৎ যাদের সামনে এই কথাগুলো রাখা হয়েছে, এটা কোনো ইতিহাস বলছেন না আল্লাহ যে মোহাম্মদ রাসূলুল্লাহ বলছিলেন তার সামনের লোকজন এমন ছিল তাই নয়, শুধু
এই কথাগুলো যাদের সামনে, যে সব মানুষের জন্য এই কথাগুলো দিয়েছেন, তাদের অধিকাংশই এই পর্যায়ে, যে এই বিষয়টাকে জ্ঞানই করতে চায় না, যে আল্লাহর সাথে আসলেই মানার মতো কেউ নাই। আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু, কে তিনি, যিনি যখনই ডাকা হয় জবাব দেন সেই ডাকে, মানে আহ্বানকারীর ডাকে সাড়া দেন, এরকম কে আছে? ওয়া ইয়াকশিফু আসসুআ, এবং দূর করে দেন মন্দগুলোকে, ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ, এবং বানিয়েছেন তোমাদেরকে এই জমিনের প্রতিনিধি, এই জমিনের খলিফা। কে তিনি? তাহলে তোমাদেরকে খলিফা বানিয়েছেন, প্রতিনিধি বানিয়েছেন, তোমাদের জন্য, মানে তোমাদের উপর থেকে যেই মন্দ যা কিছু হয় সেগুলোকে দূর করে দেন, এবং যখনই ডাকো তোমরা, যখনই তাকে ডাকা হয়, কে তিনি যিনি সাড়া দেন? ইলাহুন মা আল্লাহ, তাহলে আছে কি আল্লাহর সাথে মানা যায় এমন কোনো কিছু? কালিলান মা তাযাক্কারুন, খুব সামান্যই তোমরা এগুলো আলোচনা করে থাকো পারস্পরিকভাবে। অর্থাৎ এই উপাদানগুলো, যেই কথাগুলো তিনি এই মুহূর্তে বললেন, এগুলো পারস্পরিক আলোচনায় উঠে আসার মতো বিষয়। কখনো কি আমরা এগুলো নিয়ে আলোচনা করি? এই কথাগুলো ঠিক এইভাবে আমরা পরস্পরকে জিজ্ঞাসা করি কি কখনো? করি না তো। অথচ এই কথাগুলো আল্লাহ বলছেন কালিলান মা তাযাক্কারুন, তোমরা খুব সামান্যই চিন্তা ভাবনা করে এখান থেকে রিফ্লেকশন নাও। একটু আগে বললেন যে আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশই তোমাদের জানতে চাও না। তার আগে বলেছেন বাল হুম কওমুন ইয়াদিলুন, তোমরা এক গোষ্ঠী যারা সঠিক পথ থেকে সরে আছো। আম্মান ইয়াহদিকুম ফি জুলুমাতিল বাররে ওয়াল বাহরে, আরেকটি ডোজ এখানে, যে কে তিনি যিনি পরিচালিত করেন তোমাদেরকে জুলুমাতিল বাররে ওয়াল বাহরে, অন্ধকার সমূহ যত, ওই স্থলে এবং জলে। তাহলে স্থলে এবং জলে যত অন্ধকার আছে, সেই অন্ধকারে কে তিনি যিনি তোমাদেরকে পরিচালিত করেন? ওয়ামাই ইউরসিলু আর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রহমাতিহি, এবং কে তিনি যিনি পাঠিয়ে দেন বাতাসকে সুসংবাদ বহনের জন্য তার করুণা দেয়ার আগেই, অর্থাৎ বৃষ্টির আগে যে বাতাস আসে সেই বাতাসের কথা বলছেন, সুসংবাদবাহী বাতাস, যেটা তার করুণা দেবার আগে তিনি পাঠান। কে তিনি যিনি এরকমটা করেন? ইলাহুন মা আল্লাহ, তাহলে আছে কি কোনো মান্য আল্লাহর সাথে মানা যায় এমন? তাআলা আল্লাহ, উচ্চে ঊর্ধ্বে অবস্থিত আল্লাহ, আম্মা ইউশরিকুন, যত শিরক ওরা করে, যত অংশী সাব্যস্ত ওরা করে, তা থেকে আল্লাহ উচ্চে ঊর্ধ্বে অবস্থিত। আম্মান ইউবদাউল খলকা, তাহলে কে তিনি যিনি সূচনা করেন সৃষ্টির, সুম্মা ইউঈদুহু, এবং এরপর সেটাকে বারবার করেন পুনরাবৃত্তি, ওয়া মাই ইয়ারযুকুকুম মিনাস সামা'i ওয়াল আরদ, আর কে তিনি যিনি রিজিক দেন তোমাদেরকে, জীবিকা দেন, বরাদ্দ দেন তোমাদেরকে ওই আকাশ থেকে এবং এই জমিন থেকে, কে তিনি? ইলাহুন মা আল্লাহ, তাহলে আছে কি আল্লাহর সাথে মানা যায় এমন কেউ, কোনো কিছু, কোনো মান্য? কুল, তুমি বলো, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের কাছে এরকম মান্য থেকেই থাকে, তোমাদের দাবি যদি সত্য হয়, তাহলে এর সাপেক্ষে
নিয়ে আসো প্রমাণ সমূহ। তোমাদের তোমাদের কি প্রমাণ আছে সেটা তোমরা নিয়ে আসো, যদি তোমাদের দাবি সত্যই হয়ে থাকে। কুল, তুমি বলো, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লা আল্লাহ। তুমি বলে দাও যে জানে না কেউ, কেউই জানে না, জানা নেই, হ্যাঁ, আকাশ এবং জমিনের কোনো, আকাশ এবং জমিনের কোনো অজানা, যত গায়েব, জানা নেই কারো ব্যতীত আল্লাহর, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারোরই আকাশ এবং জমিনের যত রহস্য, যত গায়েব, এটা আল্লাহ ছাড়া আর কারোরই জানা নেই। ওয়ামা ইয়াশউরুন, এবং ওরা তো জানে না, ওরা তো এটা টের পায় না, আইয়ানা ইউবাসুন, যে কবে তাদেরকে, কখন তাদেরকে, কখন তাদেরকে আবার জীবিত করে উঠানো হবে। এটাও তো তাদের জানা নেই যে কখন আবার জীবিত করে উঠানো হবে। বালিদ্দারাকা ইলমুহুম ফিল আখিরা, আসলে বিলুপ্ত হয়ে গেছে তাদের জ্ঞান আখেরাত সম্পর্কে। অর্থাৎ সমাজের যখন এই অবস্থা, যে এই সব বিষয়, এই যে প্রাকৃতিক যত বিষয়, সৃষ্টিগত যত বিষয়, পরিচালনার যত বিষয়, আকাশ জমিন পৃথিবী সংক্রান্ত যত খুঁটিনাটি বিষয়, তার পরিচালনা সংক্রান্ত যত বিষয়, এগুলো সম্পর্কে দৃষ্টি দেবার যেসব মানুষের ফুরসত নেই, যারা জানতে চেষ্টা করছে না, যারা সঠিক পথ থেকে ইচ্ছাকৃতভাবে সরে থাকাটাই সঠিক মনে করে, যারা মানে আল্লাহর সাথে আরো অনেক মান্যকে মান্য হিসাবে সাব্যস্ত করে রাখছে, হ্যাঁ, এবং যারা এরকম দাবি করে যে হ্যাঁ হতে পারে, মান্য হতে পারে, আরো অনেক কিছুকে মানার প্রয়োজন থাকতে পারে, এরকম যারা মনে করছে, সেই সমাজটিকে, অর্থাৎ সকল সময়েই সেই সমাজটিকে, আল্লাহ সমাজ সম্পর্কে আল্লাহ বললেন কি, বালিদ দ্বারা, আসলে বিলুপ্ত হয়ে গেছে, ইলমুহুম, জ্ঞান তাদের, ফিল আখেরা, আখিরাত সংক্রান্ত, পরকাল সংক্রান্ত যে চিন্তা ভাবনা, পরকাল সংক্রান্ত যে জ্ঞান, এটা তাদের থেকে উধাও হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। বালহুম ফি শাক্কিম মিনহা, আসলে তারা সেই পরকাল, অর্থাৎ মৃত্যুর পরে আসলেই পরকাল হবে কিনা, আসলেই তাদেরকে জবাবদিহি করতে হবে কিনা, এ বিষয়ে তারা আছে সন্দেহে। একটু ভেবে দেখুন, এই ব্যাপারটা একটু গভীরভাবে ভেবে দেখুন, যে আসলেই আসলেই কিন্তু আমরা সন্দেহে আছি, এবং সন্দেহে আছি বিধায়ী আমরা আমাদের জীবনটা নিয়ে এই এতটা দিন খেলতে পেরেছি। না হলে তো সবসময় টেনশনে থাকতাম যে আমি আমি পৃথিবীতে কি করতেছি, তাহলে এটার ফলাফলটা কি হবে। এইখানে যেভাবে কাটাচ্ছি, তার সাথে তো কোনো সংযোগ নাই আমাদের, আল্লাহর সাথে তো আমাদের কোনো সংযোগ নাই, কোনো কানেকশন তো তার সাথে নাই। আমরা আমাদের মতো, আমাদের ইচ্ছা মতো, সেটা ভালো হোক মন্দ হোক, আমরা আমাদের ইচ্ছা মতো কাটিয়েছি আজ পর্যন্ত জীবনটা। সেখানে আমরা তো ভাবি নাই যে আমরা পৃথিবীতে যা করতেছি, আমরা ভেবেছি ধর্মের আলোকে, ভেবেছি যে ভালো কাজ করলে ভালো কিছু হয়তো বা পাবো, মন্দ কাজ করলে মন্দ হয়তো বা পাবো, অথবা আহ, আমার এখানেও ভালো থাকবে, ওখানেও ভালো থাকবে, এরকম অনেক চিন্তা ভাবনাই করেছি। ও হলে দেখা যাবে না, মন্দ হলে দেখা যাবে না। আমার একজন খুব আহ, প্রিয় একজন ব্যক্তিত্ব আমার কর্মক্ষেত্রে, তাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, অনেক সিনিয়র, তাকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলছেন যে এইসব ব্যাপার নিয়ে আমি তেমন চিন্তা করি না, আমি উন্নাসিক। সরাসরি তিনি আমাকে এই জবাবটা দিয়েছিলেন যে পরকালের ব্যাপারটা নিয়ে আমি উন্নাসিক, অর্থাৎ এটা হইলে হইল, না হলে নাই। তিনি যেটা সততার সাথে আমাকে জবাব দিয়েছিলেন, অধিকাংশ মানুষই কিন্তু তাই,
তো এই কথাটা আল্লাহ কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন আমাদের নিজেদের পরিচয়, যে আমরা আসলে পরকালের জ্ঞানটা, যে পরকাল সম্পর্কে জানাটাই যে আসল কাজ, পরকাল সম্পর্কে নিশ্চিত হতে পারাটাই যে অন্যতম লক্ষ্য এই জীবনের, যে এই জীবনের থেকেই আমি ওই জীবনটা সম্পর্কে নিশ্চিত হয়ে যেতে হবে আমাকে এখান থেকে, যেভাবেই পারা যায়। এবং সেই পারাটার একমাত্র উপায়ই হচ্ছে যে আল্লাহর কথাগুলোকে আবিষ্কার করার চেষ্টা করা। তো আমরা দেখছি এখানে যে আসলে ওরা আছে এ বিষয়ে সন্দেহে, ঠিক আমাদের কথাই যেন চমকে উঠলাম আরেকবার, যে আসলেই তো আমরা তো আছি সন্দেহে। সন্দেহে না থাকলে তো সবসময় টেনশনে থাকতাম এবং টেনশনে অস্থির হয়ে থাকতাম যে আমার কি হবে। তা তো আমরা নই। দিনক্ষণ 24 ঘন্টা আমাদের কোন দিক থেকে সকাল এসে কোন দিকে রাত হয়ে যায় আমরা টেরই পাই না। আমাদের ওই 24 ঘন্টার মধ্যে কতক্ষণ আমরা কি কখনো খুব টেনশন বোধ করেছি যে আমার কি হবে? বালহুম মিনহা আমুন, আসলে ওরা এই ব্যাপারে অন্ধ হয়ে থাকাটাই পছন্দ করে, এই ব্যাপারে আসলে অন্ধ হয়ে আছে। তা আমরাও তাই। আমাদের একটি প্রচলিত কথা আছে, ইগনোরেন্স ইজ ব্লিস, না জানাটাই সুখের, না জানাটাই সুখের। তো আমরা পড়ছি সূরা নামল, এবং এখানে যেন এসে আমরাই আমাদের পরিচয় খুঁজে পেলাম, যে আমরা পরকাল সম্পর্কে জানতেও চাই না, আমরা পরকাল নিয়ে যথেষ্ট সন্দেহের ঘোরের মধ্যে আছি, এবং এ সম্পর্কে আমরা আসলে চোখ বুজে থাকতেই পছন্দ করি। ওয়াক্কাল আল্লাযীনা কাফারু, আয়াত 67। বলে তারা, যারা অগ্রাহ্য করে এই বিষয়গুলোকে, তাহলে ঠিক যেন আমাদের কথাই বলছে, যারা অগ্রাহ্য করে, বলে তারা যারা অগ্রাহ্য করে এই বিষয়গুলোকে, আইজা কুন্না তুরাবান, এই আমরা যখন হয়ে যাব মাটি, ওয়া আবা উনা, যেমন হয়েছে আমাদের পিতৃপুরুষেরা, এই আমরা যখন হয়ে যাব মাটি যেমন হয়েছে আমাদের পিতৃপুরুষেরা, ইন্না লা মুখরাজুন, এই আমাদেরকে আবার বের করে আনা হবে। লাকাদ উইদনা হাজা, এইরকম ওয়াদা তো করা হয়েছে আমাদের সাথে, নাহনু ওয়া আবা উনা, আমাদের সাথেও করা হয়েছে, আমাদের পিতৃপুরুষের সাথেও করা হয়েছে, মিন কাবলু, এর আগে। তাহলে এইরকম ওয়াদা আমাদের সাথেও করা হয়েছে, আমাদের পিতৃপুরুষের সাথেও করা হয়েছে এর আগে। ইন হাজা ইল্লা আসাতিরুল আউয়ালিন, নয় এই কথাগুলো আর কিছুই সেই পুরান আমলের লোকদের কিচ্ছা কাহিনীর মাত্র। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো যে এই জীবন শেষে আমাদের যে একটা অনন্তে প্রবেশ করতে হবে, এই বিষয়টা নিয়ে যেহেতু বেশিরভাগ মানুষ আসলে সন্দেহ পোষণ করে, সেহেতু এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়, এই যে ভাষ্যটা, যদিও আমরা এটা বলি না যে আমরা এই মরে গেলে আবার উঠানো হব কিনা, এই প্রশ্নটা হয়তো সরাসরি আমরা করি না, কিন্তু এই যে জ্ঞানটা, এই যে জানাটা বা এই যে ধারণাটা আমরা পোষণ করি, আমরা এটাকে কোনো কাজের মনে করি না। এই কারণে এই যে কথাটা, যে আসাতিরুল আউয়ালিন, পূর্বের লোকদের কিচ্ছা কাহিনী মাত্র, অর্থাৎ এই যে আমরা লূত আলাইহিস সালামের ঘটনা পড়লাম, এই যে আমরা সামুদ জাতির ঘটনা পড়লাম, এই যে আমরা সুলাইমান আলাইহিস সালামের ঘটনা পড়লাম, এই যে আমরা মূসা আলাইহিস সালামের ঘটনা পড়লাম, যদি আমরা এগুলোর বাস্তবতা, এগুলোকে সত্যি মনে না করি, এবং এগুলো আমার জীবনেও ঘটা সম্ভব, একান্ত ব্যক্তিগতভাবে আমার জীবনেও এইরকম হওয়া সম্ভব, এইরকম আমরা না নেই, তাহলে এগুলো সেই ঠাকুমার ঝুলিতেই পরিণত হয়।
পূর্বের লোকদের কিচ্ছা কাহিনী, এবং সেটাই পরিণত হয়েছে যে কোরআন অর্থাৎ যে পড়া একটা অবশ্য কর্তব্য কাজ। আল্লাহ বলে দিয়েছেন, কোরআনকে তিনি ফরজ করেছেন, আর সেই কোরআনটা আমাদের ধর্মে নফল ইবাদত, সেরা নফল ইবাদত। এটা বড় বড় ধর্মীয় স্কলাররা খুব জোর গলায় বলেন এটা সেরা নফল ইবাদত। অথচ কোরআনের মধ্যে বলা যে কোরআন তোমার জন্য ফরজ করা। শুধু কোরআনই না, এটার কত রকম অনুশীলন এর ভিতরে দেয়া আছে, যেগুলো সবই অবশ্য কর্তব্য, করতেই হবে আমাকে। তাহলে আমরা আসলে কোন সত্যের সম্মুখীন হচ্ছি কোরআন পড়তে গিয়ে? তো বলছেন আল্লাহ যে ইন হাজা, সেই লোকেরা বলে যে ইন হাজা ইল্লা আসাতিরুল আউয়ালিন, নয় এগুলো আর কিছুই পূর্বের লোকের কিচ্ছা কাহিনী মাত্র। কুল, তুমি বলে দাও, এরকমই যখন মানুষের চিন্তা ভাবনা, তুমি বলো সিরু ফিল আরদে, তাহলে ঘুরে দেখো, ভ্রমণ করো এই জমিনে, ফানজুরু, তাহলে দেখতে পাবে কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, কি হয়েছিল পরিণতি যারা ছিল অপরাধী, অর্থাৎ সেই ল ব্রেকার, যারা আইন ভঙ্গ করেছিল, আল্লাহর নিয়ম ভঙ্গ করেছে, যারা আল্লাহর আদেশ যারা অমান্য করেছে, তাদের পরিণতি কি হয়েছিল, এটা ঘুরে ফিরে বিবেচনা করে দেখো। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা কোরআন মজিদের ২৭ নম্বর সূরার ৬৯ নম্বর আয়াত পর্যন্ত পড়লাম। আমরা আজকের পড়াটা এখানেই থামাবো। ইনশাল্লাহ আগামী দিন আবার আমরা এই পড়াটা কন্টিনিউ করব। আজকে রাত্রিকালীন পড়া এখানেই আমরা থামবো। আমরা দেখলাম অনেকগুলো অনেকগুলো কথা আমরা খুবই মর্মস্পর্শী এখানে আমরা দেখেছি, এবং ছোট ছোট যেই প্রাকৃতিক এবং আমাদের জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো, যেগুলো আমরা কখনোই লক্ষ্য করে দেখি না, সেই বিষয়গুলোর দিকে আল্লাহ খুবই আহ গুরুত্ব দিয়ে একদম খুঁটিয়ে খুঁটিয়ে আমাদেরকে দেখালেন যে আসলেই মানা যায় এরকম কোনো কিছুই নেই আল্লাহ ছাড়া। তারপরেও আমরা তার কথা না জেনে অন্য সব কিছুকেই মেনে চলছি আমাদের জীবনে, তার কথাগুলো আমরা জানছি না। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে এখানেই আমাদের পড়া শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।